রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং অসংখ্য রাসূল পাঠিয়েছেন। প্রত্যেক নবী এবং রাসূলকে রব্বুল আলামিন কম বেশি মুআজিজা দিয়েছেন, কিন্তু দুনিয়ার সকল নবী রাসূলগণকে যাদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছেন তাদের মুআজিজাগুলো দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা অসংখ্য মুআজিজা দিয়েছেন। তার মধ্যে এমন একটি মুআজিজা আমার নবীকে আল্লাহ দিয়েছেন, যেই মুআজিজা দুনিয়ার প্রথম নবী আমাদের সকলের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত কোন নবী ধূলির ধরা থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ পান নাই, জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখার সুযোগ পান নাই। কিন্তু আমার আপনার নবীকে রব্বুল আলামিন ধূলির ধরা থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে রব্বুল আলামিন তার সান্নিধ্যে নিয়ে গিয়ে আল্লাহর বহু কুদরতের নিদর্শন তার নবীকে দেখিয়েছে। এরকম নসিব দুনিয়ার অন্য কোন নবী রাসূলেরও হয় নাই। সকল নবী রাসূলরা পৃথিবীতে এসে তাদের উম্মতদেরকে জাহান্নামের কথা বলে সতর্ক করেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু জান্নাত স্বচক্ষে তারা দেখেন নাই, জাহান্নাম স্বচক্ষে তারা দেখেন নাই। কিন্তু আমাদের নবীকে যিনি দেখিয়েছেন তিনি কি? এই ঘটনাটা খুব বিস্ময়কর একটা ঘটনা, আজীব একটা ঘটনা। চিন্তা করেছেন, জমিন থেকে 7 আসমান ভেদ করে। এখন তো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, প্রযুক্তির উন্নতি সাধনের ফলে বিজ্ঞান মহাকাশে বিভিন্ন সৃষ্টি সম্পর্কে জানতে পেরেছে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এগুলো সম্পর্কে বিজ্ঞান এখন ধারণা পেয়েছে। কিন্তু নবীজি যে যুগে মেরাজে গিয়েছেন, নবীজিকে যে যুগে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন, ওই যুগটা ছিল এমন যুগ, সে যুগে বিজ্ঞানের জন্ম হয় নাই। এমনকি আমরা এখন আকাশ পথে চলাচল করি, চট্টগ্রাম থেকে ঢাকা বিমানে গেলে 40 মিনিটও লাগে না। এক দেশ থেকে আরেক দেশে মানুষ কয়েক ঘন্টায় চলে যাচ্ছে। দ্রুতগামী যানবাহন, বিমান, রকেট, এগুলো তো সেই যুগে ছিল না। সে যুগের মানুষ এগুলো কল্পনাও করতে পারত না। বিজ্ঞান মনস্ক যারা মেরাজের এই বিস্ময়কর ঘটনা, এই ঘটনাটি যদি আল্লাহর প্রতি কারো ঈমান না থাকে, স্রষ্টার কুদরত সম্পর্কে যদি কারো ধারণা না থাকে, সে এই ঘটনা জীবনেও বিশ্বাস করবে না। কথা বুঝেন নাই? যদি কারো আল্লাহর উপরে অগাধ বিশ্বাস আর আল্লাহর কুদরত সম্পর্কে যদি কারো ধারণা না থাকে, এই লোকটাকে আপনি কিচ্ছু দিয়া মেরাজের ঘটনা বুঝাইতে পারবেন না। ভাই, যুক্তি দিয়ে সব হয় না। মেরাজের এই ঘটনা, নবীজিকে ধূলির ধরা থেকে আল্লাহ তাআলা কত দূরে নিয়ে গিয়েছেন দেখেন, শোনেন। এই যে সূর্য উঠেছে, এখন সূর্য তাপ দিচ্ছে, এই সূর্যকে দেখতে খুব ছোট দেখা যাচ্ছে, কিন্তু এই সূর্য হলো, আজকের আধুনিক বিজ্ঞান বলছে, সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। আজকের বিজ্ঞান বলছে, মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন যে সূর্য আমাদেরকে আলো দেয়, তাপ দেয়। এই সূর্যের আলো কিন্তু সরাসরি পৃথিবীতেই আসে না। সরাসরি পৃথিবীতে আসলে আপনারা বেঁচে থাকতে পারতেন না। এই যে আমাদের বাসা বাড়িতে, এই মসজিদেও ইলেকট্রিক্যাল লাইট আছে না, এগুলোর ইউনিট কত? 20, 40, 60 ইউনিট, বুঝেন না আপনারা? পাওয়ার। কিন্তু সূর্যকে কি পরিমাণ তাপমাত্রা পাওয়ার দেওয়া হয়েছে জানেন? আজকের বিজ্ঞান বলছে সূর্যকে আল্লাহ তাআলা 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়েছেন। আল্লাহ, এই 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রার সূর্যের আলো সরাসরি দুনিয়াতে আসলে কি অবস্থা হইত চিন্তা করে দেখেন তো। সব পুরো একদম ছাই হয়ে যেত। এটা ডিরেক্ট আসে না, এটা ডিরেক্ট আসে না, কারণ বায়ুমণ্ডলে আল্লাহ তাআলা বিভিন্ন ফিল্টার স্থাপন করেছেন। বিজ্ঞানীরা যেগুলোর নাম দিয়েছেন, ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম বায়ুমণ্ডলীয় বিভিন্ন স্তর। আরো সহজ করে যদি আপনাদেরকে বুঝাতে চাই, ফিল্টার বুঝেন তো আপনারা। আল্লাহ ফিল্টার স্থাপন করেছেন। সূর্যের আলো সরাসরি দুনিয়ায় হিট করতে পারে না, সূর্যের আলো সরাসরি দুনিয়ায় হিট করতে পারে না। ওই ফিল্টারগুলোতে সূর্যের আলো পিউরিফাই হয়, ছেকে 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 ঠিক যতটুকু আলো পৃথিবীর মানুষের জন্য প্রয়োজন, ততটুকু আলো আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। ওই সূর্যের আলো
পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। 8 মিনিটে তো এখান থেকে নয়াবাজার যাওয়া যাবে রিক্সা দিয়ে, তাই না? সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। এই সূর্য কিন্তু পৃথিবীর চাইতে আরো 13 লক্ষ গুণ। পৃথিবী কত বড় আপনাদের কোনো ধারণা আছে? কত বড় পৃথিবী! এই বাংলাদেশের তো ছোট একটা দেশ। ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বি লিখারও জায়গা নাই। এত ছোট দেশে আমরা বাস করি। আমাদের পাশের যে দেশ ভারত, এটা আমাদের চাইতে আরো প্রায় 30 গুণেরও বেশি বড়। কানাডা, আমেরিকা আমাদের চেয়ে প্রায় 80, 90, 100 গুণ বড়। পৃথিবীতে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশের নাম হলো রাশিয়া। এটা বাংলাদেশের চাইতে 160 গুণ বড়, মানে 160টা বাংলাদেশের সমান। পৃথিবীতে এইরকম প্রায় 260-70টার মতো দেশ আছে। এটা নিয়ে পৃথিবী নয়, এটা নিয়ে পৃথিবীর স্থলভাগ। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি, যেখানে মানুষের বসবাস, আর 3 ভাগ হলো পানি। এই যে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এক একটা মহাসাগরের আয়তন কত বেশি! প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16,24,00,000 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার! বিশাল এই পৃথিবী আপনার ধারণারও বাহিরে, কল্পনারও বাহিরে। আমার আপনার কল্পনার বাহিরে, চিন্তা চেতনার বাহিরের এই পৃথিবীর চাইতে আয়তনে সূর্য আরো 13 লক্ষ গুণ বড় করে বানিয়েছেন কে? ওই সূর্য পৃথিবী থেকে কত দূরে? 9,30,00,000 মাইল। ভালো করে শোনেন, মেরাজের ঘটনা বলতেছি। এই সূর্য অবস্থিত কোথায়? মহাশূন্যে। এই সূর্য থেকে এক একটা গ্রহের দূরত্ব, এই পৃথিবী থেকে সূর্য তো হলো 9,30,00,000 মাইল মাত্র। আর গ্রহগুলোর দূরত্ব কত জানেন? নেপচুন একটা গ্রহের নাম। নেপচুন নাম শুনেন না আপনারা? পৃথিবী থেকে নেপচুন গ্রহের দূরত্ব হলো 279,40,00,000 বর্গ মাইল। প্লুটো এটা আরেকটা গ্রহ, এটা 400 কোটি বর্গ মাইলের উপর। আল্লাহু আকবার! নবীজিকে আল্লাহ তাআলা এই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহ তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ! কল্পনা করা যায় কেমন সফর এটা? পৃথিবীর একজন বনি আদমের কিসমতেও এরকম সফর নসিব হয় নাই। এই সফর নসিব হয়েছে আমার আপনার নবীর জন্য। সুবহানাল্লাহ! আল্লাহর উপর যার অগাধ বিশ্বাস নাই, আর যারা আল্লাহর কুদরত সম্পর্কে গাফেল, এরা বলবে হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? এটা তো অবিশ্বাস্য কথা। ধুলির ধরা থেকে একজন ব্যক্তি চলে গেলেন, আবার চলে আসলেন, কত বছর লাগছে? কথা বলেন না কেন আপনারা? এক রাত না, কে বলেছে এক রাত? এক রাতের অল্প কিছু সময়। সুবহানাল্লাহ পড়বেন না? এক রাতের অল্প কিছু সময়। পৃথিবীর বর্তমান যুগের সংশয়বাদী নাস্তিকরা এবং বহু মুসলিমরা এটা বিশ্বাস করতে চায় না। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? বলছি কিভাবে সম্ভব, কত যুক্তি লাগে না। আল্লাহ বলেছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা। আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ, আমি এমন এক সত্তা, আমি যা চাই তাই আমি করতে পারি। আল্লাহ যদি কোনো কিছু করতে চান, অসম্ভবের কিছু আছে দুনিয়াতে? এই মহাবিশ্বের কারিগর যিনি, তিনি কি? তো মহাবিশ্বের কারিগর যিনি, তিনি চাইলে কাউকে তার সৃষ্টি জগতের ঊর্ধ্বে নিতে পারেন, নাও নিতে পারেন। এটা একান্ত কার ইচ্ছা। আপনি মাথা ঘামাচ্ছেন কেন? কারিগর যিনি, এটা তো তার জন্য ব্যাপারই। আবার অনেক নাস্তিকরা আপত্তি তুলে, আচ্ছা মানলাম নিয়ে গেছেন, মানলাম নিয়ে গেছেন, যুক্তির খাতিরে মেনে নিলাম, যদি আল্লাহ নিয়েও নেন, তো এই হাজার হাজার কোটি মাইল দূরত্ব, এটা রাতের কিছু অংশে কিভাবে সম্ভব হলো? এটা তো আমাদের বুঝে আসে না। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? দেখেন, বাংলাদেশের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী যদি এখন জুমার নামাজের পরে বিকাল 3টায় চট্টগ্রামের লালদিঘিতে আসেন, আমার মতো আপনার মতো সাধারণ নাগরিক যারা, আমরা কি জুমার নামাজের পরে আর রাস্তাঘাটে হাঁটতে পারবো? আরে বাপ রে বাপ! প্রশাসন এসে যে তারা বলেন নিরাপত্তার চাদরে ঢেকে দিবে, মানে কাউকে হাঁটতে আর দিবে না। তো দুনিয়ার সাধারণ রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর জন্য যদি মানুষের চলাফেরাকে প্রশাসন বন্ধ করে দেয়, দোকানপাট সব বন্ধ করে দেয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার কাছে নিবেন,
মেহমান হিসাবে আল্লাহ তার কাছে নিবেন। তো ওই মেহমানের সম্মানে দুনিয়ার টাইম, আহ্নিক গতি, বার্ষিক গতি, সব ঘূর্ণায়মান পদ্ধতি, এক কথায় সবকিছু আল্লাহ কি কিছু সময়ের জন্য বন্ধ করে দিতে পারেন না? এটা আপনার মাথায় আসে না কেন? সামান্য প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের জন্য আমার আপনার হাঁটা চলা বন্ধ। গতবার সিলেটে বন্যায় আমি যখন সিলেটে 15 দিন ছিলাম, তো মাননীয় প্রধানমন্ত্রী সিলেট সফর করেছিলেন। আপনারা জানেন না, আমাদের একটা ট্রাক না, ওটাকে কি জানি বলে, কমার্ডম্যান, এই চিটাগাং থেকে গিয়ে শহরে ঢুকছে। আমরা এটা রিসিভ করে আর নিয়ে যেতে পারিনি, 3-4 ঘন্টা বসে থাকতে হয়েছে। কেন? পুলিশের ভাইদেরকে বললাম, ভাই এগুলো তো ইমার্জেন্সি জিনিস, মানুষ না খেয়ে আছে। কই কিসের ইমার্জেন্সি, বসে থাকেন এখানে। আমরা বসেছিলাম, কিচ্ছু করার নাই। তো যদি এইরকম দুনিয়ায় রাষ্ট্রপ্রধানদের চলাচলের জন্য সব বন্ধ করে দেওয়া হয়, তো আল্লাহ তাআলা তার কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ যিনি, তাকে আল্লাহ মেহমান বানায় নিবেন। আল্লাহ তো কিছু সময়ের জন্য ঘড়ির টাইম, দিন রাত, এমনকি সব কিছুকে অটোমেটিক বন্ধ করে দিতে পারেন কিনা? আল্লাহ পারেন কিনা? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? কারণ সব ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আসলে নাস্তিক যেগুলা, এদের সাথে তর্ক করে লাভ নাই, কারণ এদের মাথায় তো ব্রেন নাই, আছে খালি গোবর আর গোবর। এদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। আপনি এদেরকে বুঝাইতে পারবেন না। এদেরকে বুঝানোর একটা তরিকা, আমি মাঝে মাঝে একটু কঠিন কথা বলি, যেমন কুকুর তেমন মুগুর দরকার। এদেরকে বুঝাইতে হলে, মানে এরা যে বলে যে স্রষ্টা বলতে কেউ নাই বা সংশয়বাদী যারা, এদেরকে বুঝাইতে হইলে আপনি বঙ্গোপসাগরের মাঝখানে স্পিডবোটের সাথে বাইন্দা ফালাই দিয়ে আসতেন, অথবা তারা আকাশের মধ্যে তুলে, পাইলট ছাড়া হেলিকপ্টার অথবা বিমানে পাইলটকে, চালক যে আছে তারা নিয়ে আসতে হবে, ওখানে বুঝুক আল্লাহ আছে না নাই। ঠিক কিনা বলে? মেরাজের এই বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন কি? আপনি যখন কোরআন পড়বেন আপনি অবাক হয়ে যাবেন। আজকে সকালবেলাও যখন এই আয়াতটা আমি পড়ছিলাম, অবাক হয়ে গেলাম। ইসরা, এর কথা কিন্তু কোরআনে এসেছে। আল্লাহ শুরু করেছেন কেমনে জানেন? আল্লাহ শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। খেয়াল করেন আপনারা, আল্লাহ শুরু করেছেন কি শব্দ দিয়ে? আল্লাহর শব্দ চয়নের স্টাইল দেখেন। সুবহান, সুবহান মানে কি জানেন? সুবহান মানে যিনি এমন পবিত্র যার মধ্যে দুর্বলতা নাই, যিনি দুর্বলতা থেকে পবিত্র। সুবহান মানে যার মধ্যে অক্ষমতার কিছুই নাই। তাহলে দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত পবিত্র সত্তা, তিনি কি? মানুষের মনে এই প্রশ্ন আসতেই পারে যে এটা কিভাবে সম্ভব, জমিন থেকে এত উপরে যাওয়া? এজন্য আল্লাহ শুরু করেছেন অসম্ভব, এগুলোকে যিনি সম্ভব করে দিতে পারেন তিনি কি? আল্লাহ শুরু করেছেন এজন্য সুবহান শব্দ দিয়ে। সুবহানাল্লাযী, অক্ষমতা নাই, দুর্বলতা নাই, কোন ত্রুটি নাই, অসাধ্যের কিছু নাই, এমন এক পবিত্র সত্তা, তিনি কি? আল্লাহ বলছেন সেই সুবহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা মানে নৈশ ভ্রমণ, রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। কোথা থেকে কোথায়? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই সফরকে আরবিতে বলা হয় ইসরা। এই সফরকে আরবিতে কি বলা হয়? মক্কার মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরকে বলা হয় ইসরা। বলেন এই সফরকে কি বলা হয়? অনেকে বলতে পারে, আচ্ছা নবীজির এই ইসরা বা মেরাজের ঘটনা এটা কি বাস্তব শরীরে হয়েছে, সশরীরে, নাকি এটা কল্পনা বা স্বপ্নের জগতে হয়েছে? আল্লাহ তাআলার শব্দ চয়নের নমুনা বড় সুন্দর। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি। আল্লাহ বলেছেন বি আবদিহি, তিনি তার বান্দাকে, বান্দা রূহ, আত্মা এবং দেহের সমন্বয় হলো বান্দা বা মানুষ, আত্মা আর দেহের সমন্বয় হলো মানুষ। এই জন্য আল্লাহ বলেছেন বিআবদিহি। যদি এটা কল্পনার জগতে অথবা স্বপ্নে হতো তাহলে আল্লাহ আয়াত নাযিল করতেন এভাবে, সুবহানাল্লাযী আসরা বিরূহি আবদিহি। পবিত্র সুবহান সেই সত্তা যিনি তার বান্দাকে, যিনি তার বান্দার আত্মাকে সফর করিয়েছেন। এভাবে নাযিল হতো না, আল্লাহ এভাবে বলেন নাই, বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সুবহান সেই সত্তা যিনি তার বান্দাকে, অর্থাৎ যিনি তার বান্দাকে সশরীরে দুনিয়া থেকে ইসরা করিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের এই ঘটনা কখন সংঘটিত হয়েছিল এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তারিখ পাওয়া যায় না। এটা নিয়ে ইখতিলাফ পাওয়া যায়। হাদিস এবং সিরাতের গ্রন্থসমূহে মিরাজের ঘটনা বয়ান করেছেন এরকম 40 জন সাহাবী পাওয়া যায়, যাদের কাছ থেকে বিশুদ্ধ সনদে অথবা দঈফ সনদে মেরাজের ঘটনাগুলো বর্ণিত হয়েছে। কিন্তু কোন হাদিসেই মেরাজের সন তারিখকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় নাই। মেরাজের এই বিস্ময়কর ঘটনা কোন বছরের কোন তারিখে সংঘটিত হয়েছিল এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো মতামত নাই, ইখতিলাফ আছে। মেরাজের ঘটনা কত তারিখে হয়েছে এ ব্যাপারে প্রায় 20টারও বেশি মতামত আছে। কত?
20টিরও বেশি মতামত রয়েছে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হলো, এই সবগুলো মতামতকে এক জায়গায় করলে দেখা যায় যে আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে মেরাজের ঘটনা ঘটেছে। কেন? আম্মাজানের ইন্তেকালের আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, আর নামাজ ফরজ হয়েছে মেরাজের রাতে। সুতরাং সেখান থেকে বলা যায় এটা নবীজির মাক্কি যুগের শেষ দিকে। গ্রহণযোগ্য মত আছে যে নবুয়তের 10ম বছরে, কিন্তু কোন মাসে, এটা রজব মাসে না রবিউল আউয়ালে না যুলকাদে, অনেক মতামত আছে। তারিখটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে মেরাজের এই ঘটনাকে বিশ্বাস করা, ঈমান আনা এবং মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করা। সাহাবীরা তাই করেছেন, আমরাও তাই করবো ইনশাআল্লাহ। এবার আসেন ইসরা এবং মেরাজের ঘটনা কিভাবে শুরু হয়ে কিভাবে নবীজি গেলেন, আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে জেনে নিই ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি কাবায় হাতিমে হিজরের মধ্যে আমি শুয়েছিলাম। বেশ কিছু মিথ্যা বানোয়াট বর্ণনা আছে নবীজি নাকি উম্মে হানির ঘরে শুয়েছিলেন। এটা একটা ফাও কথা, মিথ্যা কথা। সহিহ বর্ণনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার যে হাতিম আছে, হাতিমের মধ্যে তিনি শুয়েছিলেন। এমন সময় সাইয়েদনা জিবরিল আমিন নবীজির কাছে আসলেন। জিবরিল আমিন নবীজির কাছে যখন আসলেন, নবীজি লক্ষ্য করলেন জিবরিল আমিনের সাথে একটা বাহন রয়েছে, যে বাহনের নাম হলো বুরাক। জিবরিল আমিন নবীজিকে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে নবীজির ক্লিন হার্ট অপারেশন করলেন। নবীজির এই বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। নবীজির বুক থেকে নাভি পর্যন্ত কেটে শাক্কে সলন অর্থাৎ বক্ষ বিদারণ করলেন। নবীজি বললেন, ফাস্তাখরাজা কলবি। জিবরিল আমিন আমার বুকটা চিরে আমার ভেতর থেকে হৃৎপিণ্ড বের করলেন। সুম্মা উতিতু বিতাসতিন মিন যাহাবিন মামলুআতিন ঈমানা। এরপরে স্বর্ণের একটা পাত্র আনা হলো, যেই পাত্রের মধ্যে ঈমান দ্বারা ওই পাত্রটা পরিপূর্ণ ছিল। সাইয়েদনা জিবরিল আমিন আমার ভেতর থেকে হৃৎপিণ্ড বের করে জমজমের পবিত্র পানি দিয়ে সেটাকে ধৌত করলেন। এরপরে ঈমানের হিকমত দিয়ে আমার হৃৎপিণ্ড অন্তরকে ভরে দিয়ে আবার আমার বক্ষের ভেতরে পুনঃস্থাপন করা হলো। এরপরে সাইয়েদনা জিবরিল আমিন আমাকে বললেন, নবী আপনি এবার বুরাকের মধ্যে আরোহণ করুন। বুরাক কি, এর ব্যাখ্যা আপনি করা লাগবে না। মুসলিম শরীফের হাদিসে নবীজি বুরাকের ব্যাখ্যা দিয়ে গিয়েছেন। নবীজি বলেছেন, ওয়াহুয়া দাব্বাতুন আবিয়াদ। এটা হচ্ছে সাদা একটা প্রাণী। তাওয়ীলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল। নবীজি বলেছেন এটা হলো গাধার চেয়ে বড় আর খচ্চরের চেয়ে ছোট। গাধা আর খচ্চরের মাঝামাঝি টাইপের একটা প্রাণী। আর এই বুরাক এটা এত দ্রুতগামী একটা বাহন ছিল। নবীজি বলেছেন, ইয়াদাহু হাফিরাহু ইনদা মুনতাহা তারফি। ওই বুরাক এত দ্রুতগামী ছিল, তার দৃষ্টি সীমানা যত দূরে যেত তার পা ঠিক ততটুকু পড়ত। তার দৃষ্টি সীমা যায় যত দূর, তার পাও যায় তত দূর। সুবহানাল্লাহ। এত দ্রুত বাহন না হলে তো রাতের কিছু সময়ে এই বিরাট সফর সম্পন্ন করা সম্ভব। এই জন্য এরকম একটা দ্রুতগামী বাহন নবীজির জন্য পাঠালেন, তিনি কে? নবীজি বললেন, ফারাকিবতুহু। আমি সেই বুরাকের মধ্যে উঠলাম, আরোহণ করলাম। হাত্তা আতাইতু বাইতুল মাকদিস। ওই বুরাকে চড়ে আমি বাইতুল মুকাদ্দাসে আসলাম। বাইতুল মুকাদ্দাসে আসার পরে ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহিল আম্বিয়া। আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে একটা খুঁটির সাথে ওই বাহনটাকে বেঁধে রাখলাম, যে জায়গাতে পৃথিবীর অন্যান্য নবীরা তাদের বাহনের দড়িগুলোকে যে খুঁটির সাথে বাঁধতেন, আমিও সেই খুঁটির সাথে বাঁধলাম। সুম্মা দাখালতুল মসজিদ। এরপরে আমি মসজিদে ঢুকলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন। এরপরে ওই মসজিদে ঢুকে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। নবীজি যখন ওই মসজিদে ঢুকলেন, তখন নবীজির সম্মানে রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, সকল নবী এবং রাসূলদেরকে রব্বুল আলামিন ইসরা এবং মেরাজের ওই রাতে বাইতুল মুকাদ্দাসে হাজির করেছিলেন। সাইয়েদনা জিবরিল আমিন নবীজিকে সকল ফেরেশতাদের সঙ্গে, সাইয়েদনা জিবরিল আমিন নবীজিকে অন্যান্য পয়গম্বরদের সাথে পরিচয় করিয়ে দিলেন। এরপরে সাইয়েদনা জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, এখন নামাজ অনুষ্ঠিত হবে, আর আজকে সকল নবী রাসূলদের উপস্থিতিতে আপনি আজকে নামাজের ইমামতি করবেন। আল্লাহু আকবার। আপনি সামনে যান। নবীজিকে রব্বুল আলামিন এত মর্যাদা দিলেন। মর্যাদা দিতে দিতে দুনিয়ার সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলকে আল্লাহ উপস্থিত করিয়ে সকল নবী রাসূলদের নামাজের সামনে নবীজিকে ইমাম বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ইমামুল মুরসালিন, সকল নবী এবং রাসূলদেরও ইমাম বানিয়ে দিলেন।
সব নবী রাসূলের উপরে মর্যাদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে এসেছেন সিরিয়ালে সবার শেষে, কিন্তু তার উপরে। বলেন তো, প্রধান অতিথি সবার আগে আসে নাকি সবার শেষে আসে? প্রধান অতিথি কখনোই অনুষ্ঠানের আগে আসে না, সবার শেষে আসে। এই বিশ্ব সভার প্রধান অতিথি হলেন আমার নবী। এই জন্য আমার নবীকে সবার শেষে পাঠিয়েছেন কি? নবীজি নামাজে ইমামতি শেষ করলেন। নামাজ যখন শেষ হলো, নবীজি বললেন ফাজাআনি জিবরিল। এরপরে আমার কাছে জিবরিল আসলেন বিইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবান। আমার কাছে দুধ এবং মদের দুইটা পেয়ালা নিয়ে আসলেন। একটা পেয়ালার মধ্যে মদ ভর্তি ছিল, আর একটা পেয়ালার মধ্যে দুধ ছিল। তিনি যখন আমাকে দুইটা পেয়ালা দিলেন, ফাখতারতুল লাবান, আমি তখন দুধের পেয়ালা গ্রহণ করলাম। তখন সাইয়েদনা জিবরিল আমাকে বললেন ইখতারতাল ফিতরা, ওগো আল্লাহর নবী, স্বভাবজাত জিনিসটাই আপনি পছন্দ করেছেন। আপনি যদি মদের পেয়ালা পছন্দ করতেন, আপনার উম্মত গোমরা হয়ে যেত। দুধের পেয়ালা আপনি গ্রহণ করার কারণে আপনার উম্মত হেদায়েতের পথে পরিচালিত থাকবে। সাইয়েদনা জিবরিল আমিন নবীজিকে এই কথা বললেন। এই যে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত আসলেন, এতটুকু সফরকে বলা হয় আরবিতে ইসরা। মক্কার মসজিদে হারাম থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, এতটুকু সফরকে বলা হয় ইসরা। এই ইসরার কথা কোরআনে কারিমে এসেছে। রব্বুল আলামিন কোরআনুল কারিমের 17 নম্বর সূরা সূরাতুল ইসরা এর প্রথম আয়াতে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সুমহান সেই সত্তা, যিনি তার বান্দাকে ইসরা অর্থাৎ রাতের বেলা নৈশ ভ্রমণ করিয়েছেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যিনি সফর করালেন, তিনি কে? এতটুকু ছিল ইসরা। এবার শুরু হবে মেরাজ। মেরাজ মানে হলো ঊর্ধ্ব ভ্রমণ, অর্থাৎ উপরের দিকে ভ্রমণ করা। এটাকে আরবিতে কি বলা হয়? মেরাজ। এবার মেরাজ শুরু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার সাইয়েদনা জিবরিল আমিন ঊর্ধ্বাকাশের দিকে গমন শুরু করলেন। প্রথম আসমানে যখন গেলেন, প্রথম আসমানের ফেরেশতাদেরকে জিবরিল আমিন বললেন আসমানের গেটটা খুলে দাও, দরজাটা খুলে দাও। তারা বলল কে আপনি? কেন খুলবো? তিনি বললেন আমি জিবরিল। তারা বললেন আপনার সাথে কে? তিনি পরিচয় করিয়ে দিলেন ইনি হচ্ছেন দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা মারহাবান বলল, ওয়েলকাম করলো, আসমানের দুয়ার খুলে দিল। প্রথম আসমানে নবীজির সাথে প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালামের সাক্ষাৎ ঘটে গেল। সুবহানাল্লাহ। জিবরিল আমিন পরিচয় করিয়ে দিয়ে বললেন ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। নবীজি সালাম দিলেন। সালাম বিনিময়ের পরে দুজন কথাবার্তা বললেন। কথাবার্তা শেষ করে এবার দ্বিতীয় আসমানের দিকে রওনা হলেন। দ্বিতীয় আসমানে গিয়ে আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইলেন। আসমান খুলে দেওয়া হলো। দ্বিতীয় আকাশে এবার নবীজি সাইয়েদনা ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরপরে তৃতীয় আসমানে গেলেন, সেখানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। এরপরে চতুর্থ আসমানে গেলেন, সেখানে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। তারপরে পঞ্চম আসমানে গেলেন, সেখানে সাইয়েদনা হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। এরপরে ষষ্ঠ আসমানে গেলেন, সেখানে সাইয়েদনা মূসা কালিমুল্লাহর সাথে দেখা হয়েছিল। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে নবীজি যখন বিদায় নিচ্ছিলেন, মূসা আলাইহিস সালাম তখন কাঁদতে লাগলেন। নবীজি তখন সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার মূসা আলাইহিস সালাম, মূসা পয়গম্বর আপনি কাঁদেন কেন? মূসা আলাইহিস সালাম তখন বললেন আমি এজন্যই কাঁদি, আমার পরে এমন একজন নবী এসেছেন যেই নবী আসলেন দুনিয়াতে সবার পরে, কিন্তু ওই নবী আর ওই নবীর উম্মত দুনিয়াতে এত মর্যাদা পেয়েছে, শুধু দুনিয়ায় নয় আখিরাতেও তারা এমন মর্যাদা পাবে। দুনিয়াতে সবার শেষে আসলেও কিয়ামতের দিন আপনার উম্মত জান্নাতে তারা সবচাইতে বেশি যাবে। আমার উম্মত তো আপনার থেকে কম থাকবে। নবীজি এই কথা বলেছেন অন্য হাদিসে। নবীজি বলেছেন আমি এসেছি দুনিয়াতে সবার পরে, কিন্তু কিয়ামতের দিন আমার উম্মত হাসরের মাঠে উঠবে সবার আগে। আল্লাহর নবী আরো বলেছেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে আসব, জান্নাতকে আমি উদ্বোধন করব। জান্নাত কিয়ামতের দিন খোলা হবে না ততক্ষণ নবীজি জান্নাতের দুয়ারের কাছে আসেন না যতক্ষণ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে কিয়ামতের দিন জান্নাত উদ্বোধন করাবেন। নবীজি বললেন আমি জান্নাতের দরজার কাছে আসব, এসে আমি জান্নাতের দরজার মধ্যে নিয়োগ থাকা দারওয়ান ফেরেশতাকে বলবো ফাস্তাফতিহ,
জান্নাতের দুয়ার খোলো। সে বলবে মান আনতা, আপনি কে? আমি তখন বলবো আনা মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই ফেরেশতা বলবে মারহাবান, ওয়েলকাম, আপনার জন্যই তো অপেক্ষায় আছি। বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি, আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনি আসার আগ পর্যন্ত আমি যেন দরজা না খুলি, দরজা যেন কেউ খুলতে না পারে। আজকে আপনার মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করা হবে। এখন নবীর দাম যদি এত বেশি হয়, সেই নবীর উম্মত তো আমরা উম্মত হিসাবে অন্যান্য উম্মতের চাইতে আমাদের সম্মান মর্যাদা কম না বেশি? এজন্য আপনারা রাগ কইরেন না, নবীজি বলে গিয়েছে কিয়ামতের দিন আমার উম্মত জান্নাতে ঢোকার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসা নবীর কথোপকথন শেষে সপ্তম আসমানের দিকে নবীজি রওনা দিলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে দেখা হয়ে গেল আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। নবীজি গিয়ে দেখলেন সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাইতুল মামুরের প্রাচীরের সাথে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর এটা হচ্ছে ফেরেশতাদের কিবলা। আমাদের কিবলার নাম হচ্ছে বাইতুল্লাহ। আমাদের কিবলার নাম কি? এটার অনেক নাম। বাইতুল্লাহ, আল বাইত, আল বাইতুল আতিক, আল বাইতুল মুহাররম, আল কাবা আল মুশাররফা, আল মসজিদুল হারাম। কয়টা নাম? এই কাবা শরীফের টোটাল নাম হলো কয়টা? 6টা নাম কোরআনে এসেছে। আমাদের কিবলাটা হলো পৃথিবীর কেন্দ্রে, মানে সেন্টারে, একেবারে মাঝখানে। একেবারে কোথায়? পৃথিবীর মাঝখানে অবস্থিত কার ঘর? আল্লাহর ঘর। আর ওই বাইতুল্লাহ ঠিক উপরে, 7 আসমানের উপরে হলো ফেরেশতাদের কিবলা। ওই কিবলার নাম হলো বাইতুল মামুর। ওখানে ফেরেশতারা ঢুকে ইবাদত করে। নবীজি বলেছেন বাইতুল মামুরে একসাথে 70,000 ফেরেশতা ঢুকে ইবাদতের জন্য। আর যারা একবার ঢুকবে কিয়ামতের আগ পর্যন্ত ঢুকার আর কোনো চান্সও পাবে না। কিছু চুট ডাকাইতের কারণে এখন মনে হয় আমাদের অবস্থাও এমন হবে, যারা আমরা গিয়ে আসছি আর মনে হয় বাইতুল্লাহ যাইতেও পারবো না। যারা যাই না এখন স্বপ্ন দেখতেও ভয় লাগে। 6 লক্ষ কত টাকা জানি? 6 লক্ষ কত কত হাজার? জি 93 না? আচ্ছা, 6,93,000 টাকা সরকারি ব্যবস্থাপনায় হজ করতে লাগে। চিন্তা করেছেন আপনারা? প্রায় 7 লক্ষ টাকা। আগে মানুষ অল্প অল্প করে টাকা জমাইতো, 2.5 লাখ 3 লাখ টাকা হইলেই মানুষ একটু সাহস করতো আমি হজে চলে যাবো। আর যারা মাকে নিয়ে বাপকে নিয়ে হজ করার চিন্তা করেছে, আগে তো 10 লাখ টাকা হইলে মোটামুটি মা বাপকে নিয়ে সন্তান চলে যেতে পেরেছে। 3 জন 10 লাখে হয়ে গেছে। এখন 3 জন যাইতে হলে লাগবে কত? হায় 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 হায়, চিন্তা করেছেন? বিমানের ভাড়া, এই বাংলাদেশ বিমান যারা পরিচালনা করছে এরা ইচ্ছা মতো চুরি ডাকাতি করছে, আর এই ক্ষতি পুষায় দেওয়ার জন্য তারা হাজিদের পকেট থেকে টাকা বের করার ধান্দা করছে। চিন্তা করেছেন আপনারা? হ্যাঁ, আপনারা যারা হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, ওখানে 1 মাস খাইলেও বাংলাদেশি টাকায় 20,000 টাকাও খরচ হবে না। এত কম খরচের দাম। আমাদের মুতওয়াল্লি সাহেব গিয়েছেন, আবু তাহের সাহেব কিছুদিন আগে ওনারা গিয়ে এসেছেন, কত অল্প টাকায় খাওয়া যায় এবং সেখানকার বাড়ি ভাড়াগুলো অত বেশি নয়। মানলাম হজের টাইমে একটু বেশি থাকে, কিন্তু তাও হিসাব করলে যেখানে 2.5 লাখে 3 লাখে আগে যাওয়া যেত, 1 লাখে দ্বিগুণ হয়ে গেল। পারলে তো অল্প বাড়ানো যেত। এটা একটা মহা ডাকাতি শুরু হয়ে গিয়েছে। হজের মতো ইবাদত, এটা নিয়েও ব্যবসা শুরু হয়ে গেল। আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন। হেদায়াত না থাকলে আল্লাহ আপনার যা মন চায় তাই করেন, যা ইচ্ছা তাই করেন। কিরকম ডাকাইতের ডাকাই চিন্তা করেছেন আপনারা? সাহস করা যাবে? 7 লক্ষ টাকা, এটা কি বাড়ির কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাগর রিকনস্ট্রাকশন আল্লাহ তাকে দিয়ে করিয়েছেন। সুবহানাল্লাহ। বাপ আর ছেলে, বাবা আর ছেলে ইসমাইল আলাইহিস সালাম, বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর কাবা বানিয়েছিলেন। কাবা ঘর ওই জায়গাটা দেখাই দিয়েছিলেন কে? ওনাকে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা শ্রেষ্ঠ কাজ করিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা তাকে বাইতুল মামুরের কাছাকাছি রেখেছেন। নবীজি বলেছেন মেরাজের রাতে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম ওই বাইতুল মামুরের সাথে, বাইতুল মামুরের প্রাচীরের সাথে হেলান দিয়ে তিনি বসে আছেন, তার সঙ্গে আমি কথা বললাম। এরপরে সাইয়েদনা জিবরিল আমিন আমাকে নিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সেখানে গিয়ে এমন একটা বিরাট বৃক্ষ আমি দেখলাম, যেই গাছের পাতা হলো হাতির মতো, হাতির কানের মতো। সুবহানাল্লাহ। যেই গাছের ফলগুলো হলো কলসির মতো। এরপরে সিদরাতুল মুনতাহা থেকে রব্বুল আলামিন আমাকে তার সান্নিধ্যে নিয়ে গেলেন। আমাকে রব্বুল আলামিন জান্নাত দেখালেন, জান্নাতের নেয়ামত আমাকে দেখালেন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা কথাবার্তা বললেন। কথাবার্তা বলে নবীজিকে আল্লাহ তাআলা আযীম, আপনি রুকুতে গিয়ে তাসবিহ জপলেন কার? উঠার সময় বলেন সামি আল্লাহু লিমান। এটা অর্থ কি জানেন? সামি আল্লাহু লিমান হামিদা মানে হলো তুমি যে এতক্ষণ তাসবিহ জপেছো সেই রব তোমার প্রশংসা শুনেছেন। সুবহানাল্লাহ। এভাবে নামাজে আমাদের সাথে যিনি কথা বলেন তিনি কি? নবীজি বলছেন আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ গিফট করলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি এবার চলে আসতেছেন ষষ্ঠ আসমানে। মুসা নবীর সাথে দেখা হলো। মুসা নবী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি যে চলে যাচ্ছেন, আল্লাহ আপনাকে এবং আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছেন, কি উপহার দিয়েছেন? নবীজি খুশি হয়ে বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা নবী মুচকি এসে বললেন, আবার আপনি আল্লাহর কাছে যান, আপনি গিয়ে বলেন আপনার উম্মতের জন্য নামাজের সংখ্যা যেন কমাইয়া দেওয়া হয়, কারণ আমি আপনার সিনিয়র নবী, আমার ভালোই অভিজ্ঞতা আছে, এত ওয়াক্তের নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না। মুসা নবীর পরামর্শ শুনে নবীজি আবার গেলেন। নবীজি আবেদন করলেন, আল্লাহ 10 ওয়াক্ত নামাজ কমাই দিলেন। 50 থেকে 10 চলে গেল, থাকলো কত? 40 নিয়ে চলে আসতেছেন। মুসা নবী বললেন, না, আবারও চলে যান, আল্লাহকে আবেদন করেন আরো যেন কমাই দেন, এত ওয়াক্তের নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না। নবীজি আবারও গেলেন, যাওয়ার পরে আল্লাহ আরো 10 ওয়াক্ত কমালেন, থাকলো কত? নবীজি আবার আসলেন, মুসা নবী আবার পাঠালেন, আল্লাহ আরো 10 কমালেন, থাকলো কত? মুসা নবী আবার পাঠালেন, 20 থেকে আল্লাহ আরো 10 কমালেন, থাকলো কত? মুসা নবী বললেন, আবার যান, এটাও পারবে না। নবীজি গেলেন, আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ আরো অর্ধেক কমায়া দিলেন, 10 থেকে অর্ধেক চলে গেলে থাকে কত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে এবার নবীজি চলে যাচ্ছেন। মুসা নবী বললেন, না, যাইয়েন না, আবার ফিরে যান, এই 5 ওয়াক্তের নামাজও আপনার উম্মত আদায় করবে না। এই হাদিসটা যখন পড়ি, মুসা নবীর কথা মনে পড়ে, মুসা নবী আসলেই ঠিক কথাই বলেছেন। মাত্র 5 ওয়াক্ত নামাজ, দেখেন 5 ওয়াক্ত নামাজও আমরা ঠিক মতো আদায় করতে পারি। কিন্তু নবীজি আমাদের উপরে আশা করেছেন অনেক বেশি। নবীজি বলেছেন, না, আমার উম্মত এটা পারবে, আমি আল্লাহর কাছে আর ফিরে যাব না, আমার লজ্জা লাগছে। বারবার গিয়েছি, কমাইতে কমাইতে আল্লাহ 50 থেকে 5 নামাইয়া দিয়েছেন, আর আমি ফিরে যাব না, ফিরে যেতে লজ্জা লাগছে। এবার নবীজি যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন, আল্লাহ তখন জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি শুনেন, ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, আমি আপনাকে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, কিন্তু সওয়াব দেওয়ার বেলায় 5 ওয়াক্তের সওয়াব দিব না, লিকুল্লি সালাতিন আশ, নামাজের সওয়াব 10 গুণ বাড়ায়া দিয়া প্রথমে যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ সওয়াব দেওয়ার সময় 10 গুণ বাড়ায়া 5 10 50 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। প্রতিদিন আপনারা নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আর সওয়াব পাবেন কয় ওয়াক্তে? কথা বলেন না কেন, কত ওয়াক্ত? আপনারা খুশি না বেজার? এত খুশি হয়ে হয়েছে কি? 5 ওয়াক্তের নামাজ তো আমাদের অনেকে ঠিক। নবীজি আরো বললেন, আল্লাহ আমাকে আরো বলেছেন, আরো জানিয়েছেন, ওয়ামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানাহ। নবীজি আল্লাহ তাআলা নবীকে আরো জানালেন, আমার হাবিব, আপনার উম্মতের জন্য আমি বড় আরেকটা সুযোগ দিলাম, সেটা হলো আপনার উম্মত যখন কোনো ভালো কাজের নিয়ত করে, ওই ভালো কাজ করার আগে নিয়ত করলেই আমি তার আমলনামার মধ্যে একটা নেকি দান করে দিব। ফাইন আমিলাহা কুতিবাত লাহু আশরা, আর ওই কাজটা কমপ্লিট করার পরে 10 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? নবীজি আরো বললেন, ওয়ামান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা লাম তুকতাব শাইআ, আর আপনার উম্মত যখন কোনো বাজে কাজের, খারাপ কাজের নিয়ত করবে, ফেরেশতা ওই বাজে কাজের নিয়তের সাথে সাথেই লিখবে না। আমি ফেরেশতাকে নিষেধ করে দিয়েছি, খবরদার তারা যেন না লিখে অপেক্ষা যেন করে, যদি বান্দা ওই কাজটা করা থেকে ফিরে আসে, ফেরেশতা আর কোনো বদ আমলের জন্য কোনো গুনাহ লিখে না। আর যদি বান্দা ওই কাজ করেও ফেলে, সওয়াব দেওয়ার বেলায় দেই আমি 10 গুণ, কিন্তু গুনার বেলা দেই একটা গুনাহ করলে একটা গুনাহ কেবল ফেরেশতা লিখে রাখবে। তাহলে বলেন তো, আমাদের উম্মতের জন্য আল্লাহর দয়া মায়া কম না বেশি? 5 ওয়াক্ত নামাজ গিফট নিয়ে নবীজি চলে আসলেন। সকালবেলা আবু জাহাল নবীজিকে পেল। শুনতেছেন আপনারা? এবার শুনেন কাহিনী কি হয়েছে। সকালবেলা আবু জাহাল বলল, কি ব্যাপার মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো প্রতিদিন নতুন নতুন কথা শোনাও, তুমি তো ডেইলি বলো তোমার কাছে নাকি নতুন আয়াত আসে, নতুন সূরা নাজিল হয়, রেগুলারলি তো তুমি আমাদেরকে নতুন কথা শোনাও, আজকে কি নতুন কিছু ডেলিভারি দিবা নাকি? নবীজি বললেন, হ্যাঁ, আজকে আরো অত্যন্ত চমকপ্রদ আরো একটা খবর আছে। আবু জেহেল অবাক হয়ে বলল, কি খবর? নবীজি বললেন, এই তো গত রাতেই আমি বর্ণনা দিলেন, আমি
মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছি, মসজিদে আকসা থেকে 7 আসমান সফর করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর সান্নিধ্যে গিয়েছি। আবু জেহেল এবার খেলখিলিয়ে এসে বলল, মুহাম্মদ, এতদিন মনে করতাম তোমার মাথা ঠিক আছে, কিন্তু তুমি যে এমন পাগল হয়েছো এটা তো আমি জানতাম না। নাউজুবিল্লাহ। তুমি তো কখনো মসজিদে আকসায় ফিলিস্তিনে যাও না, কিন্তু আমার মতো আবু জেহেল তো বারবার গেছি আমি। হ্যাঁ, দ্রুতগামী ঘোড়ায় চড়ে মক্কা থেকে মসজিদে আকসায় যাইতে সময় লাগে 1 মাস, যাইতে 1 মাস, আসতে আরেক মাস। তো আবু জেহেলের যুক্তি হলো, যেখানে যেতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস, শুধু তুমি ওখানে যাও নাই, আবার বলতেছো ওখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে আরো উপরে চলে গেছো। আহারে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, যে কথাটা আমার এখন বললাম, আমি কি এই কথাটাই সবাইকে বলবো নাকি? নবীজি বলেন অবশ্যই বলো, সবাইকে জানিয়ে দাও। আল্লাহু আকবার। ইসলাম পৃথিবীতে প্রচার প্রতিষ্ঠা হয়েছে প্রচারের দ্বারা নয়, অপপ্রচারেই বেশি হয়েছে। আবু জাহেল এবার সবাইকে এগুলা বলতেছে, আর মক্কার কাফের মুশরিকরা শুনে শুধু ঠাট্টা করতেছে, উপহাস করতেছে যে এটা কি সম্ভব, এটা তো অসম্ভব বিষয়। আবু জাহেল হাঁটতে হাঁটতে মানুষকে বলতেছে, হঠাৎ করে পেয়েছে নবীজির প্রিয়তম বন্ধু সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পেয়ে বলে, আবু বকর, তুমি কি শুনেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, কি শুনতাম? বললেন, তোমার বন্ধুর খবর শুনছো? কি হয়েছে? আবু জাহেল সব কাহিনী বললো। নবীজি তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পুরা কাহিনী বলেন না, দেখাও। আবু জাহেলকে সবাইকে এটা বলে দিচ্ছে, তোমার বন্ধু তো এরকম 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 বলছে, কত এটাকে বিশ্বাস করা যায়? আবু বকর বললেন, কেন বিশ্বাস করা যায় না? আমার নবী যদি এটা বলেন 100 ভাগ সত্য কথা, নবীজির মেরাজ 100% অথেন্টিক হয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে দৌড়ে গেলেন, গিয়ে বললেন, নবীজি আমি তো শুনছি এরকম এরকম আবু জাহেল বলছি। নবীজি বলেন, আবু বকর তুমি কি আমার কথা বিশ্বাস করো নাই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন নয়, আপনি যা বলেছেন প্রতিটি কথা আমার হৃদয়ে গেঁথে গিয়েছে, প্রতিটি কথা আমি আমার ঈমান দিয়ে বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আবু বকর তুমি তো আবু বকর নও, তুমি আজকে থেকে সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। নবীজির এই ঘটনা কাফের মুশরিকরা বিশ্বাসই করতে চাচ্ছে না। ওই যে আজকের আলোচনার শুরুতে বলছিলাম যে বিশ্বাস না করার কি কারণ, আজকে অনেকে লেট করে আসছে, ওই কথাগুলো মিস করে ফেলছেন আপনারা, ইউটিউব থেকে শুনে নিয়ে পড়ে অনেক সুন্দর সুন্দর কথা কিন্তু শুরুতে বলেছি আমি। তো এরা বলতেছে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, মক্কার মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাইতে দ্রুতগামী ঘোড়ায় চড়ে, একটু আগেই কিন্তু বলেছি সময় লাগে কতদিন? 1 মাস, আসতে লাগে আরো। তারা বললো, মুহাম্মদ ফাজলামি করো না আমাদের সাথে, যা বলতেছো এসব কথা আর বলিও না, মানুষ তোমাকে পাগল বলবে। নবীজি বললেন, না, আমি গিয়েছি। মক্কার কাফেরদের মধ্যে কিছু ব্যবসায়ী ছিল যারা ওই সব অঞ্চল সফর করতো, তারা বললো, ঠিক আছে তুমি যদি গিয়েই থাকো তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের এই দিকের দরজা কেমন, ওই দিকের জানালা কেমন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন তারা তখন কি করলো, করতে লাগলো। এখন নবীজি তো সফর করেছেন রাতের বেলা, সবকিছু তো আর ভালো করে খেয়াল করেন না। নবীজি যতটুকু দেখছেন বলতে বলতে আটকে যাচ্ছেন। আল্লাহ তাআলা বললেন, নবীজি হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওরা প্রশ্ন করেছে, আমি আপনার চোখের সামনে এখন এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলাম। নবীজি আবার বাইতুল মুকাদ্দাস দেখে দেখে পুরা বাইতুল মুকাদ্দাসের বর্ণনা যখন তাদেরকে দিলেন, সব কাফেরদের মাথা তখন, আসলে তো তাই, এটা কেমনে ঘটলো, তুমি কেমনে গেলা এর গ্রামে, এটা তো সম্ভব নয়। নবীজি বলেন, সম্ভব, কে চাইলে সম্ভব। নবীজি কার প্রেরিত পয়গাম্বর? নবীজি বললেন, যদি আমার কথা বিশ্বাস না হয় আমার কাছে আরো একটা প্রমাণ আছে। তারা বললো, কি প্রমাণ? নবীজি বললেন, আমি যখন মেরাজে ছিলাম, মেরাজ মানেই তো, আমি মেরাজ শব্দের অর্থ বলেছি উপরে ভ্রমণ করা, তো আমি যখন উপরে উঠলাম আমি দেখেছি বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার একটা কাফেলা বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তাদের উট হারায় গিয়েছিল। আমি উপর থেকে দেখেছি তাদের উটটা কোথায়, এদেরকে বলে দিয়েছিলাম ওখানে তোমাদের উট আছে। এরা ডানে ভাবে তাকাইছে, আওয়াজ কোত্থেকে আসছে এরা জানে না, তো আওয়াজটা কিন্তু আমি দিয়েছিলাম। আর এই কাফেলাকে আমি দেখে এসেছি, এরা ওই জায়গাতে অবস্থান করছে, এদের সঙ্গে এই পরিমাণ উট আছে, এই এই জিনিসপত্র আছে, তোমরা দেখবা ঠিক এই সময়ে মক্কায় এসে হাজির হবে। কাফের মুশরিকরা দেখলো নবীজি যা বলেছেন সেই পরিমাণ উট, সেই পরিমাণ জিনিসপত্র এবং নবীজির কথা মতো ওই টাইমেই তারা মক্কায় এসেছে। সুবহানাল্লাহ। এরপরেও যার অন্তর বাঁকা তার অন্তর বাঁকাই। কিছু মানুষের ঘাড় একটু তেরা থাকে, বাঁকা থাকে, এটারে সোজা করা যায় না। এদের ঘাড় যে তেরাই থাকলো, এখনো ওই ঘাড় তেরাদের উত্তর দুনিয়াতে আছে। এরা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে, এত বিজ্ঞান তারা বুঝে, আপনি বিজ্ঞান দিয়ে বুঝাইলো, ঘাড় তেরা বুঝবে না যে বুঝবেই না। এজন্য বলেছি এত যুক্তি লাগে না। আল্লাহ শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে, যার মধ্যে কোনো দুর্বলতা নাই, অক্ষমতা নাই, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? তিনি তার হাবিবকে ইসরা এবং মেরাজে নিয়ে গিয়েছেন। আর এই মেরাজের রাতে আমাদের জন্য একটা গিফট দেওয়া হয়েছে। গিফটটা কি? সবাই বলেন, 5 ওয়াক্তের নামাজ। দেখুন, হজ, যাকাত
রোজা, ভালো করে শুনুন, হজ, যাকাত, রোজা, আরো আরো ইবাদত ইত্যাদি ইত্যাদি সব ইবাদত, সমস্ত ইবাদতের বিধান ফেরেশতা পাঠাইয়া দুনিয়াতে নবীজিকে আল্লাহ জানিয়েছেন। কিন্তু একমাত্র ইবাদত নামাজ, এটা দুনিয়াতে দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে 7 আসমানের উপরে নিয়ে। তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না। এখান থেকে বুঝেন, বুঝার মতো বহু বিষয় আছে। নাম রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদতের বিধান এসেছে দুনিয়ায়, আর নামাজের বিধান দেওয়া হয়েছে দুনিয়ার উপরে, আসমানের উপরে। এরা কি বুঝছেন জানেন? সব আমল ইবাদতের উপরে হলো। এজন্য বলা হয় আস-সালাতু হিয়া রাসুল ইবাদা, নামাজ হচ্ছে ইবাদতের মাথা, ইবাদতের মাথা। আচ্ছা বলেন তো আপনারা, মাথা ছাড়া, মনে করেন এখানে মাথা কাটা, এখানে মাথা কাটা কয়েকটা শরীর যদি কোথাও পড়ে থাকে, কয়েকজনের শরীর শুধু দেহটা পড়ে থাকে, মাথা ছাড়া কি কোনো মানুষের পরিচয় নিশ্চিত করা যাবে? মাথা ছাড়া যেমন শুধুমাত্র দেহ দিয়ে পরিচয় নিশ্চিত হয় না, ঠিক তেমনি ইসলামের ইবাদতের মাথা নামাজ। এই নামাজ বাদ দিয়া হাজী সাহেব হজ কইরা যাকাত দিয়া রোজা রাখিয়া সেও কখনো নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবে? মুসলমানের পরিচয় হবে কি দিয়ে? প্রথম পরিচয় হবে কি দিয়ে? ঈমান আনার পরেই প্রথম কাজ কি? মেরাজের সবচেয়ে বড় গিফট হলো নামাজ। এই নামাজের কোনো খবর আমাদের, আজকে ফজরের নামাজ আমাদের কতজনের কাজা হয়েছে? এই যে ফজর কাজা করে ঘুমান, জোহরের সময় তো জানাজাও হতে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? আমাদের মধ্যে কত জাতের নামাজি আপনারা দেখবেন, সাপ্তাহিক নামাজি যারা কিছুক্ষণ পরে আসবে মসজিদে, এরা সাপ্তাহিক নামাজি, শুধু জুমার দিনকে তারা নামাজের জন্য চয়েস করে নিয়েছে, এদের নাম আমি দিয়েছি সাপ্তাহিক নামাজি। 2 নাম্বার নামাজি হলো এরা মাসিক নামাজি, তাদের সময় কিন্তু আগামী মাস থেকে শুরু হবে। এই যে রমজান মাস কিন্তু চলে আসতেছে, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত আপনি পৌঁছিয়ে দেন। রমাদান মাস চলে এসেছে, আর মনে হয় এই 48-49 দিন বাকি আছে। আল্লাহ রমজানের নিয়ামত আমাদেরকে দান করেন। 1 নাম্বার সাপ্তাহিক নামাজি, আর 2 নাম্বার এরা কি নামাজি? আরে বাপরে বাপ, রমজান মাসে তারা এমন নামাজি হয়, আমরা 5 ওয়াক্তের নামাজিরা তাদের যন্ত্রণায় মসজিদের নিচের তলা জায়গাও পাই না। এটা ভালো, খারাপ না, কিন্তু আমার কথা হলো নামাজ কি শুধু 1 মাস না 12 মাস? আপনি 1 মাস কেন, 12 মাসই তো আপনার জন্য নামাজ। শুধু তাই নয়, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে। শুনে শুনে আরেকটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি, সেটা হলো আচ্ছা আমি বলবো, এটা সুন্দর একটা চিঠি এসেছে। শোনেন শোনেন আরেকটা কথা ভুলে গেলাম। ও আচ্ছা, ইয়েস, শোনেন শোনেন, হঠাৎ করে এই কথাটা আমার এখন মনে পড়লো। এটা বলার কোনো প্রস্তুতিও আমার ছিল না, হঠাৎই আমার ধ্যানে এখন আসলো। খুব সুন্দর একটা তথ্য আপনাদেরকে দিই, সেটা হলো দেখেন, শারীরিকভাবে দুর্বল ব্যক্তির জন্য রোজাকে রুখসত দেওয়া হয়েছে। আপনারা বোঝেন না এই কথা? মানে যে ব্যক্তি রোজা রাখলে মরে যাবে, তার জন্য কি রোজা রাখা ফরজ? ফরজ নয়, রুখসত দেওয়া হয়েছে। যার কাছে টাকা নাই, হজ থেকে তাকে রুখসত দেওয়া হয়েছে। যার যাকাত দেওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ নাই, তাকে যাকাত থেকে রুখসত দেওয়া। দেখেছেন আপনারা, রোজা, হজ, যাকাত, ইসলামের মৌলিক পিলার কয়টা? কালেমা বা ঈমান, তারপরে নামাজ। এই নামাজ আর কালেমা, এই 2টা বাদ দিয়ে বাকি 3টা দেখেন, রোজা, হজ, যাকাত, 3টা থেকেই রুখসত নেওয়ার ওজর। কিন্তু নামাজ একমাত্র যদি মানুষ পাগল হয়ে না যায়, পাগল মানে মাথা ঠিক নাই, ব্রেন ঠিক নাই, পাগল না হইলে, আর মহিলাদের মাসে যে কয়েকদিন তারা অসুস্থ থাকে, এটা না থাকলে পুরুষ আর নারী নামাজ মরার আগ পর্যন্ত ছাড়তে পারবে না। শরীর যদি দুর্বল হয়ে যায়, দাঁড়াইতে পারে না, বসে পড়তে হবে, বসে পারে না, শুয়ে পড়তে হবে, শুয়ে পারে না, ইশারায় পড়তে হবে, তাও নামাজ বান্দা ছাড়তে পারবে না, পারবে না, পারবে না। গুরুত্ব কম না বেশি? কি বুঝছেন আপনারা, কম না বেশি? এই জন্য হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইলে সবার আগে আল্লাহ হিসাবও নিবেন কোন জিনিসে? আরো জোরে বলেন। কিও সাপ্তাহিক আর মাসিক নামাজি ভাইরা হিসাব দিতে পারবেন নি? এইটা গেল সাপ্তাহিকের হিসাব, মাসিকের হিসাব। আর আরেক গ্রুপ আছে, এরা বার্ষিক, শুধু 2 ঈদ। আর 4 নাম্বার শ্রেণী হচ্ছে এরা সিজনাল, ওই যে সবে বরাত আসতেছে সামনে, তারা পাঞ্জাবি টাঞ্জাবি লাগায় তোবারক খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য মসজিদে মসজিদে ঘুরবে, কিছু কিছু নামাজ ও নফল করবে। অসুবিধা নাই, নফল ইবাদতের প্রতি আমরা উৎসাহিত করি, কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছি বহু মানুষকে, এরা 20-30 রাকাত নফল নামাজ রাতে পড়ছে, কিন্তু ফজরের নামাজ না পড়ে ঘুমাই গেছে। কি বললেন, এরকম আছে না? এই হলো সিজনাল নামাজি। আরেক নামাজি আছে জানাজার নামাজি, এরা কোনো জানাজার নামাজ মিস করে না। বিশেষ করে কিছু ধোঁকাবাজ রাজনৈতিক লোক আছে, এরা কোনো, সবার কথা বলছে না, কিছু কিছু লোক আছে, এরা কোনো জানাজার নামাজ মিস করে না। কেন জানেন? ফজরের নামাজে গেলে এখানে বক্তৃতার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে বক্তৃতার চান্স।
আছে। এই জন্য কিছু মানুষ এরা হলো জানাজার নামাজি। এই যে জানাজার নামাজি, সিজনাল নামাজি, বার্ষিক নামাজি, মাসিক নামাজি, সাপ্তাহিক নামাজি, এই সকল নামাজিরা ব্যর্থ। একমাত্র রেগুলার 5 ওয়াক্তের নামাজিরা সফল। এদের প্রতি খুশি হয়ে জান্নাত দিবেন কি? সুজা কথা, নামাজ ছাড়া জান্নাতের গন্ধ, জান্নাতে যাওয়া দূরের কথা, গন্ধও পাওয়া যাবে না। জান্নাত বহুত দূরে, জান্নাতের গন্ধও নাকে আসবে না। এটা আমার কথা নয়, সুজা কথা। নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাত, নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে না। কি নামাজে আসেন না কেন, আপনার যে ঈমান আপনাকে মসজিদে নামাজে আনতে পারে না, এ দুর্বল ঈমান কি করে আপনাকে জান্নাতে নেবেন? আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি। সুতরাং মেরাজের এই ঘটনা থেকে আসলে আমরা শিক্ষা গ্রহণ করি, মেরাজের সর্বশ্রেষ্ঠ উপহার হলো, জোরে বলেন, সর্বশ্রেষ্ঠ উপহার হলো নামাজ। মেরাজ নিয়ে শুধু আলোচনা করলে চলবে না, মেরাজের এই উপহার গ্রহণ করে এই নামাজের মাধ্যমে জান্নাতের পথ খুঁজে নিতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায়ের তৌফিক দেন।